বাইতুল মোকাররম যে মার্কেট কমিটি স্বর্ণ মার্কেট সহ ওনারা মিলে এটা চক্রান্ত করে আমাদের এখান থেকে উচ্ছেদ করার জন্য সরকারি যেই নির্দেশনা তার সাথে তাল মিলিয়ে আমাদের এখন উচ্ছেদ করার জন্য অবৈধভাবে আমাদের এই ফুটপাতের এই দোকানদারদের উপরে প্রেশার ক্রিয়েট করতেছে যে আপনারা এখান থেকে উঠে যান, আদারওয়াইজ তারা মাল নিয়ে যাবে। কতক্ষণ পর পর মাইকে ঘোষণা করতেছে, ওই যে ওনাদের সিকিউরিটি ওখানে আছে, হ্যান্ড মাইক হাতে আছে, কতক্ষণ পর পর আমাদের মাইকে ঠেট দেওয়া হচ্ছে যে আপনারা উঠে যান, স্বেচ্ছায় উঠে যান, আদারওয়াইজ আপনাদের মাল বাজেয়াপ্ত করা হবে। এর আগেও আমাদের এই মার্কেট কমিটি আমাদের উপর অত্যাচার করেছে, আমাদের মাল নিয়ে যায়, আমাদের এর আগেও মাল নিয়ে গেছে রাতের আধারে, সব সিকিউরিটি দিয়ে সব মাল নিয়ে গেছে, লাখ লাখ টাকার মাল। আর উনার হচ্ছে উনি কজ দেখায় মার্কেটের প্রবলেম হয়। বাংলাদেশে প্রত্যেকটা মার্কেটের সামনে কিন্তু আসলে ফুটপাত আছে, ফুটপাত ছাড়া কোনো মার্কেটই নাই বাংলাদেশে, প্রতিটা মার্কেটের সামনেই ফুটপাত আছে। আর মার্কেটে আসলে এখানে সাধারণ মানুষ আসে কেনাকাটা করতে, কিছু কমে পায় জন্য একটা সুনাম আছে বাইতুল মোকাররম, এখানে ভালো জিনিস পাওয়া যায় এই ফুটে কম দামে। তো মার্কেটের দোকানদারদের বা মার্কেট সমিতির অভিযোগ হচ্ছে যে তোমরা যদি কম দামে বিক্রি করে ফেলো তাহলে আমরা দোকান, ওনারা বেশি দামে বিক্রি করে, কাস্টমার প্রতারিত হয়, যার কারণে মার্কেটে আসে না। 1 টাকার জিনিস 10 টাকা বিক্রি করে মার্কেটের ভিতরে, আমরা কাস্টমারের সেটা কম দামে দিচ্ছি, যার কারণে কাস্টমার আমাদের মুখী হচ্ছে। এখন ওইটা ওনাদের চোখের কাল হয়ে গেছে। এখন যে কোনোভাবে ওনারা আজকে মার্কেট বন্ধ রাখছে, ওনারা কর্মসূচি দিয়েছে যে আজকে মার্কেট বন্ধ রাখা এই হকার উচ্ছেদ করবে। তাই আমার প্রশ্ন হচ্ছে সরকারের কাছে যে একটা মার্কেট কমিটি হকার উচ্ছেদ উদ্যোগ কীভাবে নেয়? হকার উচ্ছেদ উদ্যোগ নিয়েছে সরকার, হকার উচ্ছেদ উদ্যোগ নেবে সিটি কর্পোরেশন, না নেবে ঢাকা ডিএমপি কমিশন। তো একটা মার্কেট কমিটি অবৈধভাবে কিভাবে এই গরিব মানুষদের উচ্ছেদ করে দেয়, আমি এটাই বুঝতে পারতেছি না। তো আমার সরকারের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে সারা বাংলাদেশে যত হকারই আপনি উচ্ছেদ করছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেন এবং তাদের নির্দিষ্ট আকারে আপনি নির্দেশনা দিয়ে যে একটা ব্যবস্থা করে দেন। এতগুলো মানুষ আর কোটি কোটি মানুষ হকার, এরা কোথায় যাবে? আমার সরকারের কাছে একটি আকুল আবেদন যে আপনারা সবাই সরকার স্বনির্মিত হয়ে চিন্তা ভাবনা করে যে এই হকারগুলোর একটা ব্যবস্থা করেন। হয়তো বা যেগুলোর কারণে গাড়ি চলাচল বা রোডে যেগুলা কমপ্লেন আসছে যে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে, রাস্তায় আপনারা হকার না বসতে দেন, কিন্তু আমাদের যেই ফুটগুলো আছে ফুটপাতে যেখানে 1 লাইন করে দেন আমাদের, আর বাকি হকারগুলো এগুলো পুনর্বাসন করেন। না হলে তো এই লোকগুলাই পরবর্তীতে সময়ে ছিনতাই গুণ রাহাজানি এগুলা বেড়ে যাবে রাস্তার ভিতরে। যারা কর্ম করার সুযোগ যদি না পাই, আমি যদি কর্ম করার সুযোগ না পাই, তখনই আমি অবৈধ কোনো কাজ করার চিন্তা ভাবনা করবো। কারণ আমার তো ভাই ফ্যামিলি আছে, আমার পেট চালাই দেবো, আমার সন্তান আছে, বউ বাচ্চা আছে, তা এদেরকে আমার পরিবার আছে, মা বাবা আছে, এদেরকে আমার দেখাশোনা করতে। একটা মানুষের সাথে আমি একজন না, আমার সাথে আরও 10 জনই এখানে। তো এরকম যদি আমার এই লাইনে যদি এরকম 100 হকার থাকে, তাহলে 100 হকারের ফ্যামিলি সংখ্যা গিয়া খাড়ায় 1000 মানুষের রুটি রুজি এই জায়গায়। তো এটা আমার একটাই কথা যে এটা একটা মার্কেট কমিটি কখনোই তাদের নিজ উদ্যোগে এটা উচ্ছেদ করার অধিকার রাখে না। আমরা বন্ধ রাখছি, আমরা গতকাল রাতে থেকে এখানে অবস্থান করতেছি, আমরা সারা রাত এখানে আসলে আপনি দেখতে পাচ্ছেন পাশে এখনো লোক ঘুমায় আছে। হ্যাঁ, তো আমরা এখানে অবস্থান ঘোষণা করছি কারণ তারা আমাদের মাল টাল এগুলা বাজেয়াপ্ত করে। রাত্রে আমরা যদি চলে যাই দোকান বন্ধ করে, তারা গাড়ি টাড়ি দিয়ে তাদের নির্দিষ্ট লোক আছে, তারা লোক ভাড়া করে নিয়ে আসছে এবং কি সিকিউরিটি আছে, এগুলা দিয়ে আমাদের এই মাল টাল চকি টকি এগুলো উঠাই নিয়ে যায়। প্রশাসন আছে, বক্স আছে, পুলিশ বক্স আছে, তারা অবগত আছে এবং কি তারা মার্কেট কমিটির সাথেও কথা বলছে। তো প্রশাসন বলছে যে যেহেতু সরকারি নির্দেশনা আছে, এই মুহূর্তে আমাদেরও প্রশাসন কোনো হেল্প করতে পারতেছে না, ওনাদেরও কোনো হেল্প করছে না। তো প্রশাসন নীরব ভূমিকায় আছে এবং প্রশাসন কোনো সহিংসতা না তৈরি হলে প্রশাসন এখানে পদক্ষেপ নেবে না। হ্যাঁ, আমাদেরও বলা হয়েছে আপনারা শান্তিপূর্ণ অবস্থান নেন, ওনারাও শান্তিপূর্ণ অবস্থান নিছে। আমাদের মার্কেট কমিটির এই বারবার ফোর্স করতেছে এখান থেকে উঠে যান। তবে প্রশাসন আমাদের নির্দেশনা জানাই গেছে, যখন 1 তারিখে সরকার নির্দেশনা দিয়েছে যে সমস্ত ফুড উঠে যাবে, তখন প্রশাসন আমাদের সেই নির্দেশনার যে কপি সেটা আমাদের পড়ে শোনায় গেছে এবং বলে গেছে যে আপনারা এগুলা উঠাই দেন। হ্যাঁ, তো এখানে যেহেতু রাস্তা গাড়ির জায়গা না, এটা গাড়ি চলে না, এটা লিঙ্ক রোড, সেইখান থেকে এখানে আমরা শান্তিপূর্ণভাবে দোকান করতেছিলাম। হ্যাঁ, তো এখানকার ওই নির্দেশনার সুযোগটা নিয়েই এখন মার্কেট কমিটি আমাদের উপরে এইভাবে অন্যায়ভাবে আমাদের উচ্ছেদ করার চিন্তা ভাবনা করতেছে।
মার্কেট কমিটির সাথে আমাদের কথা হয়েছিল, ওনারা গেছে, ওনাদের একটা স্টেট কথা আপনারা এখান থেকে মাল উঠায় নিয়ে যান। আমরা পরবর্তীতে এটা ওনারা আমাদের নোটিশ করে। তাহলে আমার কথা হচ্ছে মার্কেট কমিটি ওনারা আমাদের নোটিশ করার কেউ না, আমাদের নোটিশ করলে সরকার করবে। ঠিক আছে, ওনারা তো আমার নোটিশ করে আমাদের লিফলেট বিলি করে আমাদের উঠায়নের হুমকি দেয়। আর ওনারা বলে যে আপনারা ওনাদের সাথে কথা হয়েছে গতকাল রাতে, ওনারা বলছে এনি কষ্ট আপনারা উঠে যাবেন, আমরা পরবর্তীতে বিবেচনা করবো আপনাদের নিয়ে কি করা যায়। তাহলে মার্কেট কমিটি আমাদের নিয়ে বিবেচনা করবে কেন? মার্কেট কমিটি তো আমাদের হকারদের নিয়ে বিবেচনা করার কিছু নাই। প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা মার্কেটের সামনে হকাররা আছে, তাহলে হকাররা চেয়ে থাকবো সরকারের দিকে, সরকার বিবেচনা করবে আমাদের নিয়ে। মার্কেট কমিটি তো আমাদের পুনর্বাসন করতে পারে না, সরকার করবে। সরকার কি ব্যবস্থা নেবে? সরকার ব্যবস্থা নেবে। সরকারের সাথে আমরা বিগত দিনে রাজপথে এরকম আমাদের হামলা দিছে, সিটি কর্পোরেশন আমাদের উঠাই নিয়ে গেছে, আমাদের মালামাল নিয়ে গেছে, বাজেয়াপ্ত করছে, আমরা আবার বসছি। আমাদের যতদিন ধরে বাংলাদেশে এই হকার সিস্টেম আছে, ফুটপাথ সিস্টেম আছে, অতদিন ধরে আমরা এভাবেই দোকান করে আসতেছি। আমাদের উচ্ছেদ করা হচ্ছে, আমরা বসছি। হয়তো বা আমাদের যেই 5 তারিখের পরবর্তী এই সময়টা, গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে সময়টা, যেখানে দেশের কোনো অভিভাবক ছিল না, যার কারণে যে যেভাবে পারছে রাস্তাঘাট সব দখল করে ফেলছে। হয়তো এটা অতিরিক্ত হয়ে গেছে, যার কারণে এখন আমাদের তো অভিভাবক আছে দেশের, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছে তারেক রহমান, উনি যে নির্দেশনা দিচ্ছে, নির্দেশনা অনুযায়ী তো আমরা হকাররা সীমিত আকারে সব বন্ধ রাখছে। পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত আমরা তো সেটা শ্রদ্ধা জানাচ্ছি, কিন্তু আমাদের একটা মার্কেট কমিটি তো অবৈধভাবে উচ্ছেদ করতে পারে না। আমার নাম মোহাম্মদ আমান, আমি এখানকার একজন হকার। ধন্যবাদ আপনাকে।